আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি প্রায় দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে গত কিছু দিন যাবত আমাদের দেশের যে পরিস্থিতি, তারপর হচ্ছে এখন বর্তমানে বন্যা পরিস্থিতি, সব কিছু মিলে আসলে সেইভাবে করে আমার কোনো ব্লগ আপলোড করা হয়নি। আর আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার গত ব্লগ ছিল আমার ভাইয়ের গায়ে হলুদের ব্লগ, তাই আমি মনে করেছিলাম যে সেই সময়টাতে আসলে বিয়ের ব্লগটা আমার আপলোড করা একেবারেই ঠিক হবে না, কারণ সবার মন মানসিকতা, আমার নিজের মন মানসিকতা সব কিছুই অনেক অন্যরকম ছিল। আর এই তো এখানে দেখতে পেলেন আমি রেড কেকের জন্য ক্রিম তৈরি করে নিয়েছি। এখানে আমি ভিভো রেড ক্রিমটা ইউজ করেছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। আর এই ক্রিমটা ছিল বরফ ঠান্ডা একটা ক্রিম। আর মূলত এটাকে আমি প্রথমে লো স্পিডে 3 মিনিট, তারপরে মানে হাই না বলবো না, 3-এ দিয়ে আমি আমার বিটারের 3 স্পিডে দিয়ে আবার 3 মিনিট মানে বিট করে নিয়েছি। একজন আপু জানতে চেয়েছিলেন এবং দেখতে চেয়েছিলেন আমার ক্রিম তৈরি করা, সেটা একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ক্রিমটা তৈরি করার সময় ক্রিমের বাটির নিচে বরফ রেখে দিতে পারেন। যেহেতু আমি যেদিন ক্রিমটা তৈরি করছিলাম সেদিন খুব বেশি গরম ছিল না, তাই আমার এটা প্রয়োজন পড়েনি, এমনিতেই আমার ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছিল। আর এই তো এখানে আমি 1 পাউন্ডের একটা কেকের বেস তৈরি করে নিয়েছি। আর আজকে আমার যে অর্ডারটা ছিল সেটা ছিল 1 পাউন্ডের। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন আস্তে আস্তে করে আমার এই পথ চলাটা মানে কি বলবো, শুরু হয়েছে। আমার এই কেকের বিজনেসটা আলহামদুলিল্লাহ চলছে। আমার আত্মীয় স্বজন থেকে ধরে আমার পরিচিত মানুষ যারা আছেন তারাই মূলত আমাকে কেকের অর্ডারগুলি করছেন। আর যারাই করছেন তাদের কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আমার ফুফাতো বোন, আমার চাচাতো বোন, ওরাও কিন্তু আমার কাছ থেকে কেক নিয়েছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্য সেই ভিডিওগুলি আমি এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি। আপনারা জানেন যে আমার ব্লগ আপলোড করতে একটু লেট হয়ে যায়। ইনশাল্লাহ ছবিগুলি অন্তত হলেও বা কেকের কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আমি করে রেখেছি, সেগুলো আপনাদের মাঝে একসময় শেয়ার করে নেব কোনো এক ফাঁকে। তবে আজকে যে আমি কেকটা তৈরি করছি সেটা ছিল একটা স্কুলের জন্য। আর স্কুলে একটা বাচ্চার বিদায় অনুষ্ঠান আর কি, মূলত বাচ্চাটা চলে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে নাকি বাচ্চাটা। ওর জন্য ওর ক্লাসের বন্ধুরা মিলে সবাই মিলে এই কেকের অর্ডারটা করেছিল। আলহামদুলিল্লাহ, আমি কি বলবো, কেকটা তৈরি করতে যে আমার একটু অসুবিধা হলেও পরবর্তীতে যখন ওদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি তখন কিন্তু আমার খুব ভালো লেগেছে। যেমন বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর ওরা আজকে আমি যে ডিজাইনটা করেছিলাম সেটা মূলত আমার আগের নিজের করা একটা বার্থডে কেকের ছবি দেখে ওরা সিলেক্ট করেছিল। এটা মূলত আমি আমার ভাইয়ের জন্য একদম নিজের মনের মতো করে তৈরি করেছিলাম। আর এখানে দেখতে পেলেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ক্রাম কোডিংটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপের বদলে মিল্ক সিরাপটা ব্যবহার করেছি। আর এইভাবে ক্রাম কোডিং করে আমি ফ্রিজে কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে কিন্তু আমি কেকের মধ্যে একটু কালার মিশিয়ে নেব। যেহেতু আমি যখন আরেকটা কেক তৈরি করেছিলাম তখন ছিল বাটার ক্রিম, আর বাটার ক্রিমটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপের হয়। আর সেজন্য আমি এই সাদা ক্রিমের মধ্যে মানে হুইপ ক্রিমটার মধ্যে অল্প, খুবই সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালারটা মিশিয়ে নিব। এতে করে দেখা যাবে যে এর মধ্যে একটা অফ হোয়াইট কালার চলে আসবে। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার কিন্তু চলে এসেছে। আসলে যে কোনো কাজ করার পর সেটা যদি ভালো রিভিউ পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজের উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। আসলে আমার যে চাচাতো বোন আর আমার ফুফাতো বোন, ওরা সবাই আমার নিজের বোন, কি বলবো, সবাই আমাকে অনেক বেশি হেল্প করছে আমার এই বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য। আসলে আমি আগেও বলেছিলাম যে একটা বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সহযোগিতার প্রয়োজন হয়। তবে সব থেকে বেশি ধন্যবাদ জানাবো ফাতেমাকে, কারণ ফাতেমার মাধ্যমে কিন্তু আমি এই বিজনেসটা স্টার্ট করতে সাহস পেয়েছিলাম। আমি অনেক আগে থেকে কেক তৈরি করি, কিন্তু কখনো এভাবে করে বিজনেস করব বা বিক্রি করব এটা কখনো চিন্তা করিনি। ফাতেমাই মূলত আমাকে সাহসটা জুগিয়েছিল যে না আপু, আপনি তৈরি করেন। এবং ইভেন ও আমাকে এমনভাবে উৎসাহিত করেছিল যে আপনি যেভাবেই তৈরি করেন, আমি তো আপনার কেকের টেস্ট জানি, টেস্টটা ভালো হবে, হলেই হলো, যেমনই হোক দেখতে। আলহামদুলিল্লাহ, এতটা স্যাক্রিফাইস আসলে চিন্তাও করা যায় না।
তারপর যাই হোক, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু একটা নজেলের মাধ্যমে পাইপিং ব্যাগে ভরে নজেলের মাধ্যমে কেকের চারপাশে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আসলে লাগিয়ে নেওয়ার পর এই কেকটা তৈরি করতে আমাকে একটু বেগ পেতে হয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে আমি সম্পূর্ণ কেকটা একদম আগের মতো করে হুবহু করে তৈরি করতে পেরেছিলাম। আসলে এখন কি বলবো, কেক তৈরি করতে আমার এত বেশি ভালো লাগে, যখনই কেকের অর্ডার আসে তখন দেখা যায় আমি মনের দিক থেকে বলেন, আমার শারীরিকভাবে আমি একদম সুস্থ হয়ে যাই যদি কোনো সমস্যাও থাকে। এখন আমি কেকের ফিনিশিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ফিনিশিং দিতে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এতে অল বাটনটি চেপে দেবেন। এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমার কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর কেকের সাইডে কিন্তু আমি কিছু ওয়েফার কেক ক্রাশ করে তারপর এটাকে দিয়ে দেবো, সেজন্য সাইডে আমার খুব বেশি ফিনিশিং আনবার দরকার নেই। কেকের ডিজাইনটা এরকম ছিল। আর এভাবে দেওয়ার পর আমি কিন্তু 1M নজেল দিয়ে কেকের মধ্যে ফুল তৈরি করে নিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে ফুল সবগুলি দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আগের কেকটার সাথে মিল ছিল না। তাই পরবর্তীতে আমি কিন্তু আবার এই কেকের ক্রিমগুলি উঠিয়ে নিয়ে তারপর আমার আগের একটা 1M নজেলের মতোই ছোট একটা প্লাস্টিকের নজেল আছে সেটা দিয়ে আবার তৈরি করেছিলাম, যদিও বা সেটা রেকর্ড করা হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু কেকটাকে ফিনিশিং করতে পেরেছিলাম। আর এই ঝামেলাগুলি না হলে আমার কেকটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ তৈরি করতে খুব একটা সময়ও লাগেনি। আপনারা যারা গাজীপুরে আছেন, জয়দেবপুরে থাকেন, তারা চাইলে কিন্তু আমাকে কেকের অর্ডার করতে পারেন। আর আমার কেকের পেজের নাম হচ্ছে গোল্ডেন স্লাইস। আর এই তো এখানে কিছুটা পিনাট বার দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আগের কেকটাও আমি একইভাবে সাজিয়েছিলাম, আর পরবর্তীতে আমি কেকের চারধারে আর কি ওয়েফার দিয়ে নিয়েছিলাম, সেটাও রেকর্ড করা হয়নি। আর এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের ফাইনাল লুক। আজকে কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।